সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের জন্য ১৩টি নির্দেশনা সহ হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত জানাতে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, হাউসবোট চলাচলের নিষেধাজ্ঞা জারি করে কিন্তু জেলা প্রশাসকের তরফ থেকে অনেকগুলো নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের জন্য। বর্তমানে এই টাঙ্গুয়ার হাওরে কি অবস্থা? হাউসবোটগুলোকে চলাচল করছে সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে। আমার এখানে প্রায় অনেকগুলো হাউসবোট বাঁধা। এটা প্রায় অনেকগুলো হাউসবোটের ট্রিপ ক্যান্সেল হয়েছে, যার কারণ হিসেবে যে হাউসবোট ওনাররা বলছেন যে জেলা প্রশাসনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই 13টি নির্দেশনার কারণে আসলে পর্যটকরা ভুল বুঝছেন যে হয়তো আওরে পর্যটকদের আসার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসন সেটি ক্লিয়ার করেছে গতকালকে। বলছে যে জেলা প্রশাসনে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে এবং যে হিজল খরচ বাগান আছে, সেই এলাকায় যে পর্যটকবাহী যে হাউস বোট গুলো আছে, সেই হাউস বোট গুলোর প্রবেশ বা নোঙ্গর করা নিষিদ্ধ করা হয়েছে। তবে পার্শ্ববর্তী যে নদী আছে পাটলাই নদী, সেখানে হাউস বোট রেখে ছোট নৌকা দিয়ে ছোট ছোট যে নৌকাগুলো পাওয়া যায়, সেই নৌকাগুলো দিয়ে হাউস বোটের এই যে হাউস বোটের যে পর্যটকরা তারা ওয়াচ টাওয়ারে যেতে পারবেন, ওই করজ বাগানে ঘুরতে পারবেন। পর্যটকদের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। সেই নিষেধাজ্ঞাটা ছিল শুধু সুনামগঞ্জের যে পর্যটকবাহী হাউস বোট গুলো আছে, সেই হাউস বোট গুলো এবং এর পাশাপাশি আরো 13টি নির্দেশনা সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আছে। সাউন্ড বক্স বাজানো, ডিজে গান বাজানো এবং প্লাস্টিক বর্জ্য না ফেলা, মানব বর্জ্য না ফেলা এবং অন্যান্য পর্যটকরা বিরক্ত হন এমন কাজ থেকে বিরত থাকা, এই বেশ কয়েকটি নির্দেশনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে আমরা এখানের যারা হাউস বোট মালিকরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই নির্দেশনাটা অনেকটাই তাদের জন্য ভালো, কারণ এই টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ চিন্তা করে আসলে জেলা প্রশাসন এমন নির্দেশনা দিয়েছে এবং টাঙ্গুয়ার হাওরের পরিবেশ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই ধরনের নির্দেশনা কার্যকর ভূমিকা চাচ্ছেন সুনামগঞ্জের যে স্থানীয় মানুষজন এবং এখানে যারা পর্যটকরা এসেছেন। আমরা পর্যটকদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে যদি এই টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা করা যায়, তাহলে হয়তো হাওরের যে মাছ আছে, জীববৈচিত্র্য আছে, সবগুলো রক্ষা হবে। এবং এখানের যে স্থানীয় মানুষজন আছেন তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে বর্তমানে একটা ভালো পরিবেশ রয়েছে এবং এই নির্দেশনার কারণে সুনামগঞ্জের স্থানীয় মানুষদের কাছে জেলা প্রশাসন সাধুবাদ পাচ্ছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ তথ্য।